সংসার করতে হলে প্রচুর ধৈর্য ধরতে হবে আর বিলাসিতাকে প্রাধান্য দেওয়া যাবে না, বিলাসিতা মাটি চাপা দিতে হবে। এই কথাটাই আমার মা সবসময় আমাদেরকে বলতো। তো এখন তো নিজের সংসার হয়েছে, একটু একটু ফিল করতে পারি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আজকে সকালে তো আমার নাস্তা বানানোর কোনো ঝামেলা হয়নি, যেহেতু রুটি পরোটা নেই। তো বাচ্চাদের জন্য আমি একটু পাউরুটি সেঁকে দিয়েছি, আর ওরা যেমন করে খেতে পছন্দ করে নিজেরা বানিয়ে নেবে। তো আজকে আমার বাইরে অনেক কাজ, এখানে নাস্তাও হচ্ছে, রান্নাঘরের দুপুরে রান্নার কাজও হচ্ছে। তো ওরা সস পছন্দ করলেও আমি সবসময় এটাকে একটু অ্যাভয়েড করি, আমি খেতে চাই না, কারণ এখন তো বয়স হচ্ছে, অনেক কিছুই আছে জিহ্বাকে আটকে রাখতে হবে, তা না হলে এখন তো অসুখ বিসুখ, শরীরে রোগ বাঁধার টাইম আর কি। তো অনেক ক্ষেত্রে অনেক কিছু ভালো লাগাকেও চাপা দিতে হয়। তো আলহামদুলিল্লাহ এদিকে রান্নাও হচ্ছে, এদিকে বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর আজকে তো আমার প্রচুর কাজের চাপ, বা ইয়াশফিকে স্কুলে দিয়ে আসতে হবে, আবার ওই 2 বোনের জন্য স্কুল ড্রেস বানাতে দিতে হবে। ওখান থেকে কাজ সেরে আরও অন্যান্য অনেক কাজ আছে। তো নাস্তা করছিলাম আর মনে মনে ইস্তেগফার পড়ছিলাম, আর আল্লাহকে বলছিলাম, আল্লাহ যতগুলো কাজ নিয়ে আজকে বের হব সবগুলো যাতে ঠিকঠাক মতো আমার হয়ে যায়। তো প্রথমেই নাস্তা টাস্তা সেরে ইয়াশফিকে নিয়ে চলে যাচ্ছিলাম ওর স্কুলে। তারপর স্কুলে যাওয়ার পর ওখানে প্রথমে ইয়াশফি আর নুসাইবার স্কুল ড্রেসটা বানাতে দিয়ে দিলাম। সেখানে স্কুল ড্রেস বানানো কমপ্লিট করে ইয়াশফিকে ঢুকিয়ে দিলাম ওর স্কুলে। তো ইয়াশফিকে স্কুলে ঢুকানোর পর নুসাইবার আমি চলে গেলাম একটু কেনাকাটা করতে, মানে মার্কেটের সামনে দিয়ে যাব, আর আমাদের মহিলাদের কিছু হলেও না কিনে বাসায় ফেরাটা মনে হয় মানে একদম বেমানান, তাই না? তো ওখান থেকে কাজ সেরে শপিং মলে যেয়ে খানিকটা কেনাকাটা করে তারপর চলে গেলাম সিটি কর্পোরেশনে কাজ করতে। সিটি কর্পোরেশনের কাজ কিছুটা হয়েছে, কিছু হয়নি। তারপর 4টার দিকে চলে আসছি আম্মার বাসায়। আম্মার বাসায় এখানে খাওয়া দাওয়া করে আবার বাসার দিকে রওনা হয়েছি, কারণ আমার ইয়াশফি চলে আসবে ওমর ওর বাবার অফিসে। তো আলহামদুলিল্লাহ পরে জানতে পারলাম যে ইয়াশফি স্কুল থেকে 5টার দিকে ওমরকে রিসিভ করে বাসায় চলে আসছে। তো আমি খুব ক্লান্ত শরীরে সন্ধ্যার পর বাসায় এসে একটু শুয়ে পড়েছিলাম। পরে দেখি রাতে ওর বাবা ফুচকা নিয়ে আসছিল। তো খেলাম আর আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ।